হ্যালো ফ্রেন্ডস, বাপ্পা স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শনে রেশিও প্রথমে আমরা বেসিকটা জানবো, তারপরে শর্টকাট প্রসেস জানবো। ঠিক আছে? তাহলে পেন না আর কি, খাতা পেন ছাড়াই আমরা দেখেই আমরা এই রেশিও প্রপোর্শনগুলো করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে কীভাবে করি। এইচ টু বি আছে 2:3, বি টু সি আছে 5:6, এইচ টু বি টু সি আছে, জিজ্ঞাসা করেছে এটা। তাহলে আমাদের চারটে অপশান দিয়েছে। চারটে অপশানের মধ্যে আচ্ছা, তার আগে আমরা এই যে এবার সলিউশন করব। এইচ টু বি কত আছে 2:3 লিখে নিয়েছি, বি টু সি কত আছে 5:6 এটাও লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমি দেখছি এখানে বি আছে, এখানেও বি আছে। তাহলে এই বি দুটোকে কী করব, সমান করব। সমান করার জন্য এইখানে এই বিটার মান কত আছে, এই বিটার মান 3 আছে, আমি একে 3 দিয়ে গুণ করব। এই বিটার মান আছে 5, এখানে আমি 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত দাঁড়াবে আমাদের এইটা? তাহলে আমাদের দাঁড়াবে এইচ টু বি টু সি ইজ ইকুয়াল টু 10:15 ও এই যে 5 দুগুণে 10, 3 5 15, এবার 3 6 18, 10:15:18। আচ্ছা, সেকেন্ড প্রসেস দেখো তোমরা। সেকেন্ড প্রসেস দেখো, এইচ টু বি এ বি সি জিজ্ঞাসা করেছে, আমরা এ বি সিটা লিখে নিলাম। প্রথমে 2:3 আছে, 2:3টা লিখে নিলাম। আচ্ছা, বি টু সি কত আছে 5:6, 5:6টা আমরা লিখে নিলাম। এই যে এটা লিখে নিলাম 5:6। এবার আমরা কি করব, এই যে এখানে 2:3 ছিল, তো আমরা এইখানে 3 আছে মানে এই 3 লিখবো এই সাইডে। আর এখানে দেখো 5 আছে মানে এই সামনের ঘর ফাঁকা আছে, তার মানে এই 5টা এই সামনে লিখবো। এবার আমরা সব গুণ করে দেবো, 5 দুগুণে 10, 3 5 15, 3 6 18 গেল। লাস্ট প্রসেস আমরা দেখব এইখানে, এটা সব থেকে শর্টকাট প্রসেস। এটা এইভাবে দেখলেই অঙ্কটা হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, দেখো এখানে 2:3 কোথায় কোথায় আছে। দেখো এখানে যদি আমি কাটি 2:3, এই 2:3 যদি আমরা কাটি, দেখো 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এখানে 2 দুগুণি 4, এখানে 3 দিয়ে কাটছি, 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, তার মানে এখানে 2:3 হচ্ছে, এখানে 2:3 হচ্ছে, এখানে 2:3 হচ্ছে। তাহলে আমাদের যেহেতু সব 2:3 হচ্ছে, তাহলে 2:3টা না দেখে আমরা 5:6 দেখবো। আমরা এই যে বি টু সি মানে কত আছে 5:6, তাহলে 5:6 কোন দিকে হচ্ছে বি আর সি এর মান, সেই জায়গাটা করে দেখবো। তাহলে এখানে দেখো এই একমাত্র দেখো এখানে 6 5 9 16, 9 12, আর এখানে দেখো এখানে যদি আমরা কাটি এই 3 দিয়ে, 3 5 15, 3 6 18, তাহলে এখানে 5:6 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? ডি হবে। বুঝতে পেরেছ? তার মানে আমরা এইখানে বি টু সি মানে 5:6 আছে, এটাকে দেখেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলেছে, এইচ টু বি 2:5 আছে, বি টু সি 4:7 আছে, সি টু ডি আছে 9:14। আচ্ছা, তাহলে এবার এইচ টু বি টু সি টু ডি জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এ বি সি ডি প্রথমে বেসিকটা জানবো, এ বি সি ডি লিখে নিলাম। দিয়ে আমাদের কত বলেছে 2:5 বলেছে, 2:5 প্রথমে লিখেছি। বি টু সি কত বলেছে 4:7, 4:7 লিখে নিয়েছি বি টু সি। সি টু ডি কত বলেছে 9:14, তাহলে 9:14 লিখেছি। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম দেখো এখানে এইচ টু বি ছিল 5, এবার এই সাইডে যেগুলো যা হবে সব এই যে বি, এই যে 5 আছে, এই 5টা এই সাইডে লিখে দেবো। তারপরে দেখো এই সাইডের ঘর ফাঁকা আছে, তাহলে এই সাইডের ঘর 4 ছিল এখানে, তাহলে এখানে 4 লিখবো। আর এই সাইডের ঘর ফাঁকা আছে, তার মানে এখানে 7 লিখবো। আর এই সাইডের ঘর দেখো এবার কি আছে, এই সাইডে আছে এর 9 আছে, তাহলে এই সাইডে 9 লিখে দেবো। এবার সবগুলো গুণ করে দেবো, গুণ করে দিলে আমাদের দাঁড়াবে এই অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে এইবার দেখো সেকেন্ড প্রসেস দেখো, দেখো এইচ টু বি মানে 2:5 আছে, তাহলে কোথায় কোথায় 2:5 আছে, এখানে 2:5 আছে 36 দিয়ে, 36 দুগুণি 72, 36 5 180। তারপরে এখানে দেখো 36 দুগুণি 72, 36 5 180, তাহলে এই দুটো হবে। এবার এটা হবে না, এখানে দেখো এটাও হবে না, তাহলে এই দুটো তো অপশান এমনিই কেটে গেল। এইবার আমরা দেখব যে 4:7 কোথায় আছে। 4:7 দেখো এই দুটোর মধ্যে কোথায় আছে 4:7, এখানে দেখো 4 দিয়ে তো নয়, দুটোকেই ভাগ করা যায়, এখানে 7 দিয়ে দেখো কোনটাকে ভাগ করা যাচ্ছে, 7 দিয়ে 3 7 21, 3 7 21 আর 3 5 এটাও যাচ্ছে, 4 7 28, এখানেও দেখো দুটোই যাচ্ছে। তাহলে আমরা এটা না দেখে আমরা 9:14 দেখবো। তার মানে আমরা এই জায়গাটা করে দেখবো এইচ টু বি মানে 2:5টা দেখবো, আর সি টু ডি 9:14টা দেখবো।
শুধু আমরা দেখবো, মুখে মুখে এটা করব, ঠিক আছে। দেখো 9:14, এখানে দেখো কোনটাকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, এ দেখো 4 আর 5 9 2, তার মানে এটাকে 9 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে অ্যান্সার এটা। তাহলে এটা কাটা, বুঝলে। আর এখানে 14 দিয়ে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা করব 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরে দেখো কি বলেছে। 3 নম্বরে বলেছে যে H/B 1/2 1/3, B/C বলেছে 1/4 1/7, দেন H/B/C জিজ্ঞাসা করেছে কত। তাহলে এই যে এরকম যদি থাকে H/B 1/2 আর এখানে 1/3, এইরকম যদি থাকে আমরা এরকম কোনাকুনি গুণ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দাঁড়াবে 3:2, আর তাহলে B/C কত দাঁড়াবে, B/C বলো কত দাঁড়াবে, 7:4 দাঁড়াবে, তাই তো। এবার আমরা দেখতেই পাচ্ছ, এবার আমরা H/B B/C পেয়ে গেছি, আমাদের ABC জিজ্ঞাসা করেছে। তাহলে বেসিকটা প্রথমে করব, ABC লিখে নেব ওপরে। ABC লিখে নেওয়ার পর এখানে AB কত বলেছে 3/2, আর BC কত বলে দিয়েছে 7/4, এটা লিখে নিলাম। এবার আমি যেটা বলেছিলাম, যেইভাবে বলেছিলাম, এই সাইডে ঘর ফাঁকা আছে, তার মানে এই সাইডে আমি 2 লিখব, এই সাইডে ঘর ফাঁকা আছে, এই সাইডে আমি 7 লিখব। তাহলে 3 7 21, 7 2 14, আর 4 2 8, তাহলে 21:14:8 হচ্ছে। তাহলে এ একটা প্রসেস, ঠিক আছে, 1 নম্বর প্রসেস এটা। 2 নম্বর প্রসেস দেখো, যেইভাবে বলেছিলাম তোমাকে দেখো 3:2 আছে। 2 নম্বর প্রসেস দেখো 3:2 আছে, এখানে 3:2 কোথায় আছে, দেখো এখানে 7 দিয়ে যে কাটলে এখানে 3:2, দেখো আর কোনো জায়গায় দেখো 3:2 নেই, 3:2 হবে না, এখানে 3:2 না, হচ্ছে না, এখানে 3:2 হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এই প্রথম এইটাই হবে। দেখো এবার H/B আছে 1/2 3/8, আর B/C আছে 1/3 5:9, C/D আছে এটা। তাহলে আমি তো তোমাদের প্রথমেই আগের অঙ্কটাই বলে দিয়েছিলাম, যদি H/B এরকম যদি থাকে আমি কি করব বলেছিলাম, এই যে এরকম কোনাকুনি গুণ করে নেব, ঠিক আছে। আচ্ছা, কোনাকুনি যদি আমি গুণ করে নিই তাহলে আমার কত দাঁড়াবে। আরেকটা জিনিস, গুণ করার আগে যদি মনে করো যে ছোটো করে নেবে, ছোটো করে নিতে পারো। এখানে 2 দিয়ে কাটতে পারো, 2 4 হবে। এখানে 3 দিয়ে কাটতে পারো, 3 একে 3, 3 3 9। এখানে 2 দিয়ে কাটতে পারো 2, এই 3, আর এখানে 2। এইবার কোনাকুনি গুণ করো, দেখো H/B কত দাঁড়ালো তোমার 4:6, B/C কত দাঁড়ালো, B/C দাঁড়ালো 3:5, C/D কত দাঁড়ালো, C/D তাহলে 5 2 10, আর 3 3 9, তাহলে 10:9। এবার বেসিকটা যেইভাবে বলেছি, বেসিক এইভাবে লিখে নেবো, A B C D লিখে নেবো সব। তাহলে লিখে যদি নিই, তাহলে H/B কত বলে দিয়েছে 4:6, B/C কত বলে দিয়েছে 3:5, C/D কত বলে দিচ্ছে 10:9, এইভাবে লিখে নিলাম। এইবার লিখে নেওয়ার পর আমি কি বলেছিলাম, এই যে এই সাইডে আর কোনো সংখ্যা নেই, তার মানে 6 আছে এখানে বিয়ে, তাহলে এখানে 6 লিখে দেবো। এই সাইডে দেখো শুধু D ফাঁকা আছে 5, আর এই সাইডে A ফাঁকা আছে, তার মানে 3, এই সাইডে 10, আর এই সাইডে 10 লিখে দেবো। এইবার কি করব, দাগটানে দিয়ে গুণ করে দেবো, 3 4 12, 12 10 120। আচ্ছা, 12 12 10 120, আরও ছোটো করা যেত। আচ্ছা ঠিক আছে, করে নাও, তারপরে দেখছি। 3 4 12, 12 10 120, আর 3 6 18, 18 10 180, আর দেখো 5 10 50, 50 6 300, আর 5 6 30, 3 9 27। এবার সব শূন্য কাটা। এবার যদি তুমি 6 দিয়ে কাটো, 6 দিয়ে তো যাবে না, তুমি 3 দিয়ে কাটো, 3 দিয়ে, 3 4 12, 3 6 18, 3 6 18, 3 10 30, 3 9 27। তাহলে আমাদের কত দাঁড়ালো 4:6:10:9,
9। আচ্ছা, তোমাদের একটু ভুল বলেছিলাম, এখানে 2 দিয়ে কাটলে এখানে তো কোনো কিছু পড়ে থাকবে না, তাহলে তোমার পড়ে থাকবে 2 দিয়ে এখানে কেটে দিচ্ছ, এখানে 1 থাকবে, তাহলে আমার এখানে দাঁড়ায় 4:3। 4:3 দাঁড়াবে এখানে। তাহলে 4:3 যদি হয়, এখানে 3 লিখতে হবে। তাহলে এই জায়গাগুলো করে 3 লিখবো। হ্যাঁ, 3 3। তাহলে 3 4 12, 12 10 120, 3 3 9, 9 10 90, 9 10 90। আচ্ছা, এবার 3 5 15, 15 10 150, 150। আর 3 5 15, 9 15, 9 15 135। আচ্ছা, এটাকে যদি আমরা কাটি, এবার এটাকে যদি আমরা কাটি, দেখো কত হবে। 15 দিয়ে যদি কাটি, 8 15 120, 6 15 90, 15 10 150, 9 15 135। তাহলে 8:6:10:9। তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে অ্যান্সার করতে হবে অ্যান্সার ডি। আচ্ছা, সেকেন্ড প্রসেস দেখো। সেকেন্ড প্রসেস, এটা ফার্স্ট, এবার সেকেন্ড প্রসেস দেখো কত হচ্ছে। সেকেন্ড প্রসেস এখানে দেখো 10:9 কোথায় আছে? 10:9 একমাত্র অপশান বি আছে, 10:9। শেষ দিকে দেখো সি আর ডি এর মান কত আছে? 10:9। তাহলে 10:9 কোথায় আছে? অপশান ডি বি আছে। তাহলে 10:9 দেখি আমরা অ্যান্সার করে নেব। অথবা প্রথমটাও দেখতে পারো তুমি, 4:3 কোথায় আছে? 4:3 দেখো, এখানে কাটাকুটি 2 দিয়ে কাটো 4, আর এখানে 3, তাহলে এটাও 4:3 হতে পারে। তাহলে অপশান বি অ্যান্সার, দেখে অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো আমরা এবার করব। এখানে দেখো বেসিকটা তাহলে আমরা এইভাবে করে নিতে পারি, P/Q। আচ্ছা, প্রশ্নটাকে পড়ে দিই। 2P = 3Q = 4R = 5S, দেন ফাইন্ড PQRS জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এবার যদি এরকম থাকে আমরা এইভাবে লিখে নেব। দেখো এখানে এটা ইজুকাল টু, আমরা তো এই যে 2P = 3Q = 4R = 5S, বেসিকটা করে নিই, ইজুকাল টু কে ধরি, এইভাবে তো আমরা লিখি। এইভাবে যদি লিখি তাহলে আমরা এখানে লিখি P = কী লিখি আমরা? আচ্ছা, 2P = K, তারপরে 3Q = K, 4R = K, আর এখানে 5S = K, এইভাবে লিখে নিই তো। তাহলে এখানে P = K/2, Q = K/3, আর R = K/4, আর এখানে S = K/5, এইভাবে লিখে নিই। এইবার এই 2 3 4 5 এর লসাগু করে নেব। 2 3 4 5, তাহলে 2 3 4 5, 2 3 4 5 এর যদি লসাগু করি, লসাগু ধরো 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 3, 2 2 4 5, তাহলে 5 2 10 6 60। তার মানে 60 দিয়ে এবার তুমি ভাগ করো, 2 দিয়ে ওপরে 60 লিখে দাও কে এর মান। তাহলে 60 দিয়ে যদি মান ভাগ করো, তাহলে P = কত দাঁড়াচ্ছে? P = তোমার দাঁড়াচ্ছে 30, Q = কত দাঁড়াচ্ছে? ওপরে ধরো 60 আছে, তাহলে 20 দাঁড়াবে। আর R = কত হবে? 4 15 60, S = কত হবে? 5 12 60, S = 5 12 60। তাহলে এখানে দেখো 30 20 15 12 একটা প্রসেস। তাহলে PQRS পেয়ে গেলে যে 30:20:15:12। আর একটা প্রসেস যেভাবে বলে দিয়েছিলাম, যে এখানে PQRS লিখে নেবো, দিয়ে পরপর নিচে নিচে করে। আচ্ছা, এটা ফার্স্ট প্রসেস গেল। এবার সেকেন্ড প্রসেস দেখো। এখানে দেখো তো, এখানে 2P, মানে এগুলো সব তো অ্যাকচুয়ালি সমান আছে। তার মানে তুমি এইখানটা করে দেখতেই পাচ্ছ P এর মানটা বড়, ঠিক আছে?
এই জায়গাটা করে কি দেখতে পাচ্ছ, মানে একটা সাধারণ বুদ্ধি হিসাবে দেখো যে এখানে ছোটোর সঙ্গে কোনো কিছু একটা বড় জিনিস গুণ করলে তবেই তো 60 হবে। দেখো 3-এর সঙ্গে যদিও আমি 2-এর সঙ্গে আমি 30 গুণ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 60, এখানে 3-এর সঙ্গে 20, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ পি এর মানটা 30, কিউ এর মানটা, মানে লসাগু না করেও আমরা একটা সাধারণভাবে ভাবছি এটা। এখানে দেখো 2p, যে কোনো ছোটো জিনিস ইজ ইকুয়াল টু এই যে বড়ো জিনিস, তার মানে অ্যাকচুয়ালি পি এর মানটা বড় আছে এখানে। তাহলে আমি এখান থেকে বলতে পারি পি বড় কিউ এর থেকে, তারপরে আবার বলতে পারি কিউ এর থেকে আবার আর বড়, আবার আরের থেকে আবার এস বড়। এটা কিন্তু 5, হ্যাঁ এটা কত আছে 5, আরের থেকে আবার কিন্তু এস বড়। তাহলে এই যে এই সিরিজ অনুযায়ী আচ্ছা এই সিরিজ অনুযায়ী কোনটা দেখো অ্যান্সারে মিলছে, কোনটা অ্যান্সারে দেখো মিলছে। এখানে দেখো কে বড় 30, তারপরে 20, তারপরে 15, তারপরে 12, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার বি হবে। আচ্ছা থার্ড প্রসেস দেখো, যেরকমভাবে বলে দিয়েছি থার্ড প্রসেস তোমাদের বলেছিলাম। এখানে আমাদের কত বেরিয়েছে দেখো 15:12 R/S, দেখো 15:12 কোথায় আছে, আচ্ছা এখানে দেখো 15:12 দু জায়গায় আছে, তাহলে 15:12 বাদ দিলাম। 20:15 কোথায় আছে দেখো 20:15, এই যে 20:15, তাহলে এই যে 20:15 হয়ে গেল, অ্যান্সার বের করে দেবো। আচ্ছা আরেকটা প্রসেস দেখে নাও, আরেকটা প্রসেস আমরা এইখানটা করেই অ্যাকচুয়ালি এই জায়গাটা করে লসাগুটা করে নেবো, এখানেই লসাগু করে নেবো, 2, 3, 4, 5 লসাগু করে নিলে 60 বেরোলো। এবার তুমি 2 দিয়ে 60কে ভাগ করে দাও, 30 বেরোবে। 2 দিয়ে এবার 3 দিয়ে 60কে ভাগ করে দিলে 20 হবে, আর 4 দিয়ে 60কে ভাগ করলে 15 হবে। তারপরে তারপরে 5 দিয়ে 60কে ভাগ করলে 12 হবে। আচ্ছা বোঝা গেছে, তাহলে এই ছিল তোমাদের রেশিওর 5টি অঙ্ক এবং তার শর্টকাট প্রসেস। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।